বেগুন ও চিংড়ি দিয়ে আজ মজাদার স্বাদের একটা ভর্তা করব, যেটা পিঠা বা সাদা ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজাদার। ভর্তার স্বাদটা ডিপেন্ড করে ভর্তা আপনি কি কি দিয়ে করেছেন এবং কিভাবে করেছেন। এক একজনের ভর্তার স্টাইল এক এক রকম। আজ আমার স্টাইলে বেগুন চিংড়ি ভর্তা করে দেখাবো এবং রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভর্তার জন্য আমি এরকম ছোট স্টাইলের বেগুন নিয়েছি। এ ধরনের ছোট সাইজের বেগুন দিয়ে ভর্তা করলে ভর্তাটা খুব টেস্টি হয়। আর নিয়েছি চিংড়ি মাছ। ভর্তা করার জন্য ট্রাই করবেন ছোট বা মাঝারি সাইজের চিংড়ি মাছ নেওয়ার জন্য। ভর্তার জন্য আমি এরকম মাঝারি সাইজের চিংড়ি মাছ ব্যবহার করব। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে হলুদ এবং লবণ মেখে রেখে দিব। এখানে নিয়েছি কাঁচামরিচ 4টি, মাঝারি সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5 থেকে 6 কোয়া রসুন কুচি করে নিয়েছি ধনেপাতা হাফ কাপ। আমি আমার পছন্দ সেই অনুযায়ী বেগুনগুলো কেটে নিব। আজকের ভর্তার জন্য আমি 200 গ্রাম বেগুন নিয়েছি এবং চিংড়ি মাছ 150 গ্রাম। বেগুন চিংড়ি এই ভর্তাটা চিতই পিঠা দিয়ে কিন্তু খুব ভালো লাগে। যারা ভিডিওটি দেখছেন রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করবেন। বেগুনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ভর্তার জন্য আজ আমি ব্যবহার করব সরিষার তেল। প্যান গরম হলে প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 টেবিল চামচ। এবার প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ লবণ মেখে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে আমি 1 মিনিট ভেজে নিব। এরপরে এর সঙ্গে অ্যাড করছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। আপনি চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। কেটে রাখা বেগুনগুলো অ্যাড করছি এবং এর সঙ্গে আরো অ্যাড করছি ধনিয়া পাতা। এরপরে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ। এবার সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, আর চুলার আঁচ মিডিয়াম থাকবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব। মোট কথা এটা একটু সিদ্ধ এবং ভাজি ভাজি হতে হবে, তারপরেই ভর্তা করলে খুব টেস্টি হবে। এটা প্রায় হয়ে আসছে, আমি আর একটু ভেজে নিচ্ছি। বেগুন চিংড়ি আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনি এই কাজটি শিলপাটা দিয়েও করে নিতে পারেন। ব্যাস হয়ে গেল আমাদের বেগুন চিংড়ির মজাদার ভর্তা। এই ভর্তাটা চিতই পিঠা এবং সাদা ভাতের সঙ্গে খেতে খুব টেস্টি। আমি শাঁস পিঠা তৈরি করে নিচ্ছি, আর এই শাঁস পিঠা কিভাবে নরম সফট কম সময়ে করতে পারেন সেরকম একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আজকের ভর্তাটা আমি চিতই পিঠার সঙ্গে সার্ভ করছি। আশা করি দারুণ এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে তনু কুকিং হাউজের সঙ্গেই থাকুন। দেখতে থাকুন নতুন নতুন রেসিপি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।